আইন ও বিধিবিধানের মধ্যেই থাকতে চায় নির্বাচন কমিশন। রাজনৈতিক কোনো বক্তব্যের মধ্যে জড়াতে চায় না। চলতি বছরের মাঝামাঝিতে নির্বাচন সম্ভব উল্লেখ করে মির্জা ফখরুলের বক্তব্যের জবাবে এই কথা জানান সিইসি। তিনি বলেন, নির্বাচনে সব দলের অংশগ্রহণ নিশ্চিতে সকলের জন্য সমান সুযোগ তৈরি করে দেবে কমিশন। দেশজুড়ে ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু হচ্ছে সোমবার থেকে। এজন্য বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবে নির্বাচন কমিশনের তথ্য সংগ্রাহকরা। এই কার্যক্রমকে সুষ্ঠু করতে প্রযুক্তিগত ও সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করছে ইউএনডিপি। এ উপলক্ষে রোববার সকালে ইউএনডিপির একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনকে ১৭৫টি ল্যাপটপ, ২০০ স্ক্যানার ও ৪,৩০০টি ব্যাগ হস্তান্তর করে। ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার এসব লজিস্টিকের টোকেন তুলে দেন প্রধান নির্বাচন কমিশনার এএএম নাসির উদ্দিনের কাছে। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির আবাসিক প্রতিনিধি জানান, নির্বাচন কমিশনকে দেয়া তাদের সহায়তা অব্যাহত থাকবে। পরে প্রধান নির্বাচন কমিশনার তাঁর বক্তব্যে বলেন, ইসির কাছে দেশবাসীর প্রত্যাশা অনেক। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে কমিশন অঙ্গীকারবদ্ধ। তার কাছে সংবাদকর্মীদের প্রশ্ন ছিল, বছরের মাঝামাঝিতে ভোট সম্ভব কিনা। একদম মাননীয় প্রধান উপদেষ্টার ঘোষিত যে টাইম ফ্রেম, ওটাকে মাথায় রেখে আমরা কাজ করছি। ওই রাজনৈতিক বক্তব্য মধ্যে আমরা ঢুকতে চাই না, আমরা রাজনীতির মধ্যে ঢুকতে চাই না। আমরা আইন কানুন বিধিবিধান সিস্টেমের মধ্যে থাকবো, একদম ক্লিন স্লেট। আমরা চাই যে একদম স্ট্রেট, যাতে সবাই একটা ফ্রি ফেয়ার গেম আমরা উপহার দিতে চাই। সব প্লেয়ার্স ক্যান প্লে ফ্রিলি আন্ডার দি রুলস অফ দি গেম। দ্যাট ইজ দ্য এনভায়রনমেন্ট উই ওয়ান্ট টু ক্রিয়েট, আর অন্য কিছু না। নির্বাচন সংস্কার কমিশন সহ অংশীজনদের অনেকের অভিযোগ রয়েছে ভোটার তালিকার স্বচ্ছতা নিয়ে। সিইসি জানান, এখন আর সেই অভিযোগ থাকবে না। আশা করি ইনশাআল্লাহ। আমরা সন্দেহ দূর করার জন্য তো এই কাজ করতেছি, এত লোক নামাচ্ছে, মাঠে নামাচ্ছে। এখন আর আমরা তো নিশ্চয়ই আমরা আশাবাদী যে এটা সব ধরনের সন্দেহ দূর হবে ইনশাআল্লাহ। আমরা ৬ মাসের জন্য প্ল্যান করেছি ভাই। এই ৬ মাসের জন্য প্ল্যান করলে কিছু কম বেশি হতে পারে, বাট আমাদের টার্গেট যেটা ৬ মাস, এই ৬ মাসের মধ্যে ইনশাআল্লাহ আমরা শেষ করার জন্য খুব সার্বিক প্রচেষ্টা আমাদের থাকবে। সিইসি জানান, সোমবার ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। এটা হচ্ছে কেন্দ্রীয় প্রোগ্রাম। মিজানুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। সাভারে আমাদের প্রোগ্রাম আছে ১০টার সময়।